হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো, তো তোমরা সবাই জানো যে আমি নিট বিষয়ক এর আগে কিছু ভিডিও ছেড়েছি, সবই নিট ইউজি বিষয়ক। যেমন আমি জুওলজির আগে টিচিং দিতাম, মানে জুওলজির ভিডিও ছেড়েছিলাম। তো নিট পরীক্ষা হয়ে গেছে, তো আমি নিট 2025-এর জন্য কিছু ভাববো, চিন্তা ভাবনা করবো যে জুওলজি গিয়ে আমি ডিসকাশন করা যায়, আমার বেটার প্ল্যানিং লাগবে। তো অনেকেই আমাকে বলেছিল যে স্ক্রিনটা দেখানো, কারণ আমি এখানে স্ক্রিনটা দেখাতে পারিনি, অনেক আমার ড্রব্যাকস ছিল, সেই ড্রব্যাকসগুলোকে আমি কাটিয়ে ওঠার চেষ্টা করবো। তো তোমাদের সবার সাপোর্ট পেলেই আমি সেটা করতে পারবো। তো যাই হোক, আজকের ভিডিওটা যে বিষয়ক, তো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হচ্ছে যে নিট ইউজিতে ড্রপ। এই যে নিট ইউজিতে এত ক্যান্ডিডেট বছর বছর ড্রপ দিয়ে যাচ্ছে, এর পিছনে কী রিজনটা? আমি 1 বছর ড্রপ দিয়েছি, তো এর পিছনে যে রিজনটা সেটা নিয়ে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করতে চাই, যে আমার মনে যতটুকু এই রিজন কাজ করে। যে ড্রপ, সবার প্রথমে আমরা এটা জানতে চাই যে নিট ইউজি এক্সামটা কি। তো তোমরা সবাই জানো যে নিট ইউজি এক্সাম হলো একটা অল ইন্ডিয়া বেসিস এক্সাম। তো যে এক্সামে ক্র্যাক করে আমরা বিভিন্ন কোর্সে ভর্তি হতে পারি, যেমন এমবিবিএস, বিডিএস, ব্যামস, বিএসএমএস, নার্সিং, আরও আদার অনেক কিছু, বিএসসি নার্সিং। সচরাচর আমরা এটাই দেখতে পাই যে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই লক্ষ্য থাকে যে এমবিবিএস কোর্সে ঢুকবো এবং একটা ভালো গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স পেতে হবে। তো সচরাচর এটাই দেখা যায়। তো এই জন্য আমরা দিন দিন দেখে যাচ্ছি যে নিট ইউজি এক্সামের প্রতি স্টুডেন্টদের ঝোঁক বেড়ে যাচ্ছে, যে এত ক্যান্ডিডেট হয়ে যাচ্ছে নিট ইউজি এক্সামে স্টুডেন্টদের বছর বছর। তো ফার্স্ট অফ অল আগে তোমাকে ঠিক করতে হবে যে তোমার লক্ষ্যটা কী, হোয়াট ইজ ইউর এইম। তুমি যদি জীবনের লক্ষ্য ঠিক করতে না পারো, তো তাহলে কিন্তু সেটা হবে না। কারণ একটা এক্সাম্পল দিই, তো যখন সমুদ্রে জাহাজ যায়, তো জাহাজের একটা দিক নির্দেশক কম্পাস থাকে, এটা তোমরা সবাই জানো। তো ওই কম্পাস দেখে যে নাবিক ঠিক করে, যে নাবিক কোন দিকে যাবে, মানে উনি ঠিক করে যে কোন দিকে, পূর্ব দিকে যাবে, পশ্চিম দিকে যাবে, নাকি উত্তর পূর্ব দিকে, নাকি উত্তর পশ্চিম দিকে, নাকি উত্তর বা দক্ষিণ। এটা একটা সিম্পল এক্সাম্পল। তো আজকে যদি সেই দিক নির্দেশক কম্পাসটা না থাকতো এবং নাবিক যদি সেই ম্যাপ না দেখতো, মানে জলগুলো কোথায় চলার সময় নাবিকের মধ্যে ম্যাপ থাকে যে কোন দিক দিয়ে আমাকে যেতে হবে, তো আজকে যদি সেটা না থাকতো তাহলে তো যে কোনো দিকে জাহাজ চলে যেত মাঝ সমুদ্রে, তো সেটা তো হতো না। না, এটা একটা সিম্পল এক্সাম্পল দিলাম। তো সব থেকে আগে তোমাকে ঠিক করতে হবে যে তোমার লক্ষ্যটা কী, এইমটা কী। তুমি যদি লক্ষ্যটা ঠিক করতে না পারো, তো তাহলে তো সেটা হবে না। মানে ফার্স্ট অফ অল আমার ক্ষেত্রে বলে আমার প্রথমে এইম ঠিক ছিল না, মানে হায়ার সেকেন্ডারি 2024-22 দেওয়ার পরে আমার এইম কিচ্ছু ঠিক ছিল না যে আমি আদৌ কী নিয়ে পড়বো। বাট তার পরবর্তীতে সবার সবার পরামর্শ মতো এবং আমি নিজেও এইম ঠিক করে নিয়েছিলাম যে আমি ডাক্তারই হব। এইম ছিল না, বাট পরবর্তীতে মনটাকে আমি ঠিক করে নিয়েছি যে আমি ডাক্তারি লাইনেই পড়বো। তো তোমাকে আগে সেটা ঠিক করতে হবে যে তুমি কী চাও। দেখো, এখানে কিন্তু কেউ তোমাকে জোর জবরদস্তি করবে না, কারণ তোমার নিজের জীবন তোমার কাছে, তুমি তোমার লাইফে ভালো মন্দ বোঝার ক্ষমতা তোমার হয়ে গেছে, কারণ তুমি আর ছোটো নেই। তো বাবা মা তোমাকে হয়তো ভালো উপদেশ দিতে পারে, বাবা মা বা আত্মীয় স্বজন, বাট তোমার যেটা ভালো মনে হবে তুমি সেটাই করবে, কারণ এখানে কেউ তোমাকে জোর জবরদস্তি করবে না। তোমার যেটা ভালো লাইফে মনে হবে সেটা করবে। এমন নেই যে ডাক্তারি ছাড়া আর কি অন্য কিছুই নেই, অনেক কিছুই আছে। তোমার যদি লক্ষ্য থাকে ডাক্তার হওয়ার, তাহলে তোমাকে এই পরীক্ষাটা তো বসতে হবে, নিট ইউজি এক্সামিনেশন, কারণ পরীক্ষা না দিয়ে তো তুমি ডাক্তার হতে পারবে না। তো ফার্স্ট অফ অল এই প্রবণতাটা আমরা দেখি যে এখনকার স্টুডেন্টরা বেশিরভাগই ড্রপ দিয়ে যাচ্ছে, কারেন্ট ইয়ারে হচ্ছে না। হ্যাঁ, এক্সেপশন আছে যারা হায়ার সেকেন্ডারি বছরই পেয়ে যায়, যেটা হচ্ছে যে যারা হায়ার সেকেন্ডারি বছরে মানে ড্রপ না দিয়ে পেয়ে যায়, তো তাদের একটা আলাদা ব্যাপার থাকে, মানে তারা সচরাচর আমরা দেখি যে হায়ার সেকেন্ডারিতে অতটা গুরুত্ব দেয় না। আমরা যেমন হায়ার সেকেন্ডারিকে অনেকটা গুরুত্ব দিয়ে বলি যে হায়ার সেকেন্ডারি, আমি ভাবতাম যে হায়ার সেকেন্ডারি রেজাল্টটা ভালো না করলে আবার যদি ওইসব পরীক্ষা পড়ি, যদি ওইসব পরীক্ষা চান্স না পাই, আবার হায়ার সেকেন্ডারি রেজাল্টটা খারাপ। বাট অনেকের যদি এইম থাকে যে আমি নিট পড়বো, তো অনেকে ভাবে যে আমি হায়ার সেকেন্ডারিটাকে গুরুত্ব দিব না। তো তারা হায়ার সেকেন্ডারি পাশাপাশি নিট অনেকটা বেশি পড়ে এবং ডেডিকেটেডলি পড়ে, তোমাকে পড়তে হবে ডেডিকেটেডলিভাবে। তো তারা ডেডিকেটেডলি পড়ার জন্যই তারা কারেন্ট ইয়ারে পায়, কিন্তু এইটার শতাংশ আমরা খুবই কম দেখি। ম্যাক্সিমাম স্টুডেন্টরা নিটে ড্রপ দিয়ে যায়। এই ড্রপ জিনিসটা কি? তো এই ড্রপ জিনিসটা হচ্ছে যে নিট ইউজি এমন একটা পরীক্ষা যেটা তুমি
একবার দেওয়ার পর এমন না যে আর কোনোদিন দিতে পারবে না, যে একবার দিয়ে দিলাম তাহলে আর কোনোদিন বসতে পারবো না, এমনটা না। যেমন মাধ্যমিক তুমি একবার বসলে আর তুমি দিতে পারবে না, কারণ তোমার রেজিস্ট্রেশন হয়ে গেছে একবার, হায়ার সেকেন্ডারি রেজিস্ট্রেশন হয়ে গেছে একবার। কিন্তু নিট ইউজি সেরকম না, নিট ইউজির কোনো বয়স লিমিট নেই, মানে যে কোনো বয়সে বসা যায়। আজকালকার আমরা দেখি 50-60 বছরও নিট ইউজি এক্সাম বসেছে, আমি যেন কোথাও দেখেছিলাম একজনকে। তো এটার কোনো বয়স সীমা নেই, যে কোনো বয়সের স্টুডেন্টরা যে কোনো সময় বসতে পারে এবং যত বছর ইচ্ছা দিতে পারে, এটা হচ্ছে এমন একটা পরীক্ষা। তো সচরাচর আমরা দেখি যে স্টুডেন্টরা কারেন্ট ইয়ারে ক্র্যাক করতে পারলে তাদের এইম যদি হওয়া থাকে যে আমি ডাক্তারই হব, তো তারা ড্রপ দেয়। তো তো ড্রপ যে দিচ্ছ তুমি, তো ড্রপ দেওয়ার জন্য তোমাকে কতগুলো জিনিস আগে চিন্তা করতে হবে যে কেন তুমি ড্রপটা দিচ্ছ। তো ফার্স্ট অফ অল যেটা আমি বলতে চাই যে ড্রপ দেওয়ার আগে তুমি আগে জেনে নাও যে তুমি কেন ড্রপ দিচ্ছ। ফার্স্ট অফ অল তোমার তো এইম যে তুমি ডাক্তার হবে, তুমি ডাক্তার ছাড়া, যাদের এইম ডাক্তার ছাড়া কিছু হবে না তারা অলমোস্ট অনেকবার ড্রপ দিয়ে যায়, যাদের হয় না। তো তোমার যদি মনে হয় যে ড্রপ দেবে, কেন ড্রপ দিচ্ছ সেই জিনিসটাকে চিন্তা করতে হবে। ফার্স্ট অফ অল তোমাকে ভাবতে হবে যে তুমি যে ড্রপ দিচ্ছ তার আগে যে কারেন্ট ইয়ার, মানে এই ইয়ারটাতে তুমি কেন নিট পেলে না, মানে নিটটা কেন ক্র্যাক করতে পারলে না। তো আমি এরপর একটা সেপারেট ভিডিও আনবো যে নিট কেন অনেকে ক্র্যাক করতে পারে না। তো আমার ক্ষেত্রে যে কারেন্ট ইয়ারে নিট ক্র্যাক করতে পারেনি হায়ার সেকেন্ডারি বছরে, তো কেন নিট ক্র্যাক করতে পারিনি সেই ভিডিও আমি আনবো। তো ব্যাপারটা হচ্ছে কেন লোকেরা নিট ক্র্যাক করতে পারে না সেটা নিয়েও আমি একটা আনবো ভিডিও। তো ফার্স্ট অফ অল তোমাকে ভাবতে হবে যে তুমি নিট কেন ক্র্যাক করলে না, কেন তুমি ড্রপ দিচ্ছ। ফার্স্ট অফ অল তোমাকে ভাবতে হবে যে তোমার কী কী জায়গায় সমস্যা ছিল বা প্রবলেম ছিল। ফার্স্ট অফ অল হতে পারে তোমার কনসেপশনে গণ্ডগোল ছিল, হয়তো তুমি অনেক থিওরির অনেক কিছু জায়গা তুমি হয়তো ঠিকমতো বুঝতেই পারো নাই, ধরতেই পারো নাই। মানে তুমি সারা বছর চেষ্টা করেছো বা যতটুকু সময় ছিল তোমার হায়ার সেকেন্ডারি করে তুমি চেষ্টা করেছো, বাট অনেক জায়গা আছে তোমার কনসেপশন ক্লিয়ার হয়নি। তো এই কনসেপশন ক্লিয়ার কিন্তু খুব জরুরি। নিট ইউজি এক্সাম এটা কিন্তু অল ইন্ডিয়া বেসিস, তোমরা জানোই যে এখানে কম্পিটিশন মারাত্মক লেভেলে, কারণ এটা সবাই জানো যে 24 লাখ 25 লাখ এক্সাম দেয়, কিন্তু সিট তো 1 লাখ, মানে 25 লাখের মধ্যে চুজ হবে 1 লাখ। তুমি এটা ভাবতে পারছো যে কতটা হারে কম্পিটিশন হচ্ছে। তো সচরাচর কিন্তু কোশ্চেন খুবই খুঁটিয়ে হয়, এনসিআরটি বেসিস হয়। তো ফার্স্ট অফ অল তোমাকে ভাবতে হবে যে তুমি কেন ড্রপটা দিচ্ছ। যে তোমার হয়তো কনসেপশনে গন্ডগোল আছে, তুমি যে এই বছর নিট পেলে না, তো কেন নিট পেলে না আগে সেটা তো ভাবতে হবে। তাহলে তুমি তো ড্রপ দিয়ে যাচ্ছ, তুমি যদি নিজের ভুলটা সংশোধন না করো, নিজের ভুলটা যদি দেখে যাও, তাহলে তো তুমি বছর বছরই ড্রপ দিয়ে যাবে, কোনো বছরই হবে না। এই বছরও ড্রপ দিলে, এই বছরও আবার বলো না, পরের বছর আরও রেজাল্ট খারাপ হয়ে গেল, আরও আবার ড্রপ দিলে। তো আগে তো নিজের ভুলটাকে ধরতে হবে, তারপরে তো ড্রপ দেওয়ার কথা চিন্তা করতে হবে না যে কেন কী হলো। তো ফার্স্ট অফ অল আমি বলি যে আমি যখন হায়ার সেকেন্ডারি বছরে নিট দিয়েছিলাম, তো আমি নিট দিয়ে বুঝেছিলাম যে আমি নিট চান্স পাবো না। তারপর পরবর্তীতে আমি প্রায় 14-15 দিন পড়াশোনা থেকে প্রায় বিরত ছিলাম, মানে 14-15 দিন মাইন্ডটাকে আমি সেট করছিলাম যে আমি কী হব, আমার এইম কী। এর পাশাপাশি আমি এটাও ভাবছিলাম যে কেন আমি নিট পেলাম না, আমার কী কী জায়গায় গণ্ডগোল ছিল, প্রত্যেকটা জায়গাকে আমি আইডেন্টিফাই। তো ফার্স্ট অফ অল তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে তোমরা কোন জায়গাটায় প্রবলেম আছে। তোমার কনসেপশনের প্রবলেম হতেই পারে, হয়তো তুমি ফিজিক্স কনসেপ্ট, হয়তো তোমার ফিজিক্স দুর্বল। মোস্ট অফ দ্য স্টুডেন্টের তাই দেখা যায়। হ্যাঁ, আমারও এরকম ছিল যে আমার একটু ফিজিক্সটা দুর্বল। অনেকে দেখা যায় যে ফিজিক্সে তোমার কনসেপশনের গণ্ডগোল ছিল, হয়তো তুমি ফিজিক্সে কারেন্ট ইলেকট্রিসিটি ঠিকমতো বুঝতে পারতে না, হয়তো তুমি অপটিক্স ঠিকমতো বুঝতে পারতে না, হয়তো তুমি কাইনেটিক্স অফ মোশন, মেকানিক্স এগুলো বুঝতে পারতে না। মেকানিক্স সচরাচর একটু না বোঝারই কোনো একটু টাফ জায়গাগুলো তুমি বুঝতে পারতে, হয়তো তুমি মডার্ন ফিজিক্স সেটা বুঝতে পারতে না, অপটিক্স ঠিকমতো বুঝতে পারতে না, তুমি বুলিয়ান বীজগণিত সেটাও ঠিকমতো ধরতে পারতে না। তারপর ডায়োডের যেগুলো ট্রান্সমিটার সেগুলোও তুমি ঠিকমতো ধরতে পারতে না। তো এই জায়গাগুলো হয়তো তোমার দেখা গেল যে ম্যাগনেটিক ইন্ডাকশন বা ফিজিক্সের ম্যাগনেটিক ফিল্ড এই জায়গাটা প্রচণ্ড উইক ছিল, তুমি এই থেকে একটা কোশ্চেনও তুমি অ্যান্সার করতে পারো না। তো তোমাকে আগে সেই উইক পয়েন্টটা ধরতে হবে যে তোমার কোন চ্যাপ্টারটা স্পেসিফিক্যালি উইক আছে, কোন কয়েকটা চ্যাপ্টার উইক আছে যেটার জন্য তুমি এবার ভালো ফিজিক্সে ভালো মার্ক আনতে পারলে না। হয়তো অনেকের হতে পারে যে অনেকের কেমিস্ট্রিতে কনসেপশনের ক্লিয়ার নেই ঠিকমতো, কেমিস্ট্রি দুর্বল হতেই পারে। আবার অনেকের হতে পারে দুটোতেই হতে পারে দুর্বল, হয়তো তোমার কেমিস্ট্রি তো অর্গানিক কেমিস্ট্রি তুমি ঠিকমতো বুঝতে পারো না, রিয়াকশনগুলো কার্বোক্যাটায়ন কার্বানায়ন যে রিয়াকশনগুলো থাকে, তারপর রেজোনেন্সের ব্যাপার তুমি ঠিকমতো বুঝতে পারো না, কনজুগেশন হাইব্রিডাইজেশন যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো তুমি হয়তো ঠিকমতো ধরতে পারো না।
হয়তো তুমি ফিজিক্যাল কেমিস্ট্রিতে কেমিক্যাল কাইনেটিক্স এটা ঠিকমতো বোঝোই না, কেমিক্যাল কাইনেটিক্সে এত গ্রাফ আছে, একটা রিয়াকশন রেট, রিয়াকশন ভেলোসিটি এগুলো আছে, তুমি এগুলো ঠিকমতো বুঝতে পারো না, বা ইলেকট্রোকেমিস্ট্রি পার্টটা তুমি ধরতে পারো না, হয়তো তুমি আয়নিক ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম যেগুলো একটু টাফমোস্ট চ্যাপ্টার এগুলো তুমি ঠিকমতো ধরতে পারো না। হয়তো তোমার দেখা গেলো যে তোমার সূত্র মুখস্থ হয় না, হয়তো তুমি সব কিছু পড়ে গেছো বা তুমি সূত্রগুলো ঠিকমতো মুখস্থ করে ছিল, সূত্র দিয়ে অঙ্ক দিয়েছিল, তুমি সেটা সূত্র দিয়ে অঙ্ক নামাতেই পারো না এই এক্সামে, হাজারো চেষ্টা করেও তুমি নামাতে পারো না এক্সামে। তো এই জিনিসগুলোকে তোমাকে আগে ফার্স্টে দেখতে হবে। হয়তো তোমার বায়োলজিতে গলত, হয়তো তুমি বায়োলজি ঠিকমতো এনসিডি পড়োনি, ঠিকমতো হয়তো এনসিডি অনেক জায়গায় তুমি ওভারলুক করে গেছো, স্কিপ করে গেছো। তো হয়তো তুমি দেখেছো যে খুঁড়িয়ে কোশ্চেন শেষে তুমি কোশ্চেনটা ধরতে পারোনি। এটা হচ্ছে কনসেপশনে গন্ডগোল। নেক্সট আরেকটা প্রবলেম যেটা হতে পারে, হয়তো তোমার কনসেপশন সব ঠিকই ছিল, হয়তো তোমার ফিজিক্সের কনসেপশন ভালো, হতেই পারে তুমি ফিজিক্সে স্ট্রং, হয়তো তুমি কেমিস্ট্রিতে স্ট্রং, হতেই পারে তুমি বায়োলজি জুলজি কনসেপশন তোমার ঠিকমতোই ছিল, কনসেপশন তুমি ঠিকমতোই ক্লিয়ার ছিল, বাট তুমি যেটা করোনি, তুমি যেটা এমসিকিউ প্র্যাকটিস করোনি সারা বছর। হয়তো দেখা গেলো যে তুমি এমসিকিউই সারা বছর ঠিকমতো প্র্যাকটিস করোনি। দেখো নিট এক্সামে তোমাকে এমসিকিউ সলভ করতে হবে, তো তোমাকে তো এমসিকিউ সেটা প্র্যাকটিস করতে হবে। আজকে দেখো ক্রিকেট খেলার আগে ক্রিকেটাররা কিছু প্র্যাকটিস করে না, একটা ম্যাচ খেলার আগে ফিল্ডিং ঠিকমতো প্র্যাকটিস করে, বলিং ঠিকমতো প্র্যাকটিস করে, ফুটবল সব কিছুরই একটা প্র্যাকটিস করবে। আজকে মনে করো তুমি কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করতে, তার আগে তুমি রিহার্সাল করবে না? যেমন আমি আবৃত্তি যখন কোনো প্রোগ্রামে যাই, তখন আমি আবৃত্তির জন্য কিছু প্র্যাকটিস করে যাই। তুমি যখন এক্সাম দিতে যাবে তার আগে কিছু প্র্যাকটিস করে যাবে না? সব কিছুরই জীবনের লাইফে সব কিছুরই অভ্যাস থাকবে, অভ্যাসটা কখনো তুমি কোনো কিছু ফুলফিল নামাতে পারবে না। হয়তো তুমি সারা বছর দেখা গেলো এত পড়েছো, এত কনসেপশন ক্লিয়ার, সব কিছু তুমি ঠিকমতো করেছো, বাট তুমি ঠিকমতো এমসিকিউ প্র্যাকটিস করবে। তো নিজের জন্য খুবই ভাইটাল যে এমসিকিউ তুমি ঠিকমতো প্র্যাকটিস করো নি, হয়তো তুমি টাইম ধরে মক টেস্ট ঠিকমতো দাও নি, একটাও মক টেস্ট সেটাই করো, তুমি ভেবেছো যে মক টেস্ট দিয়ে কী করবো, আমার তো কনসেপশন ভালোই আছে, তো চিন্তা নেই, আমি এমনিতেই এক্সামে বসে যাবো, কনসেপশন ক্লিয়ার আছে, তুমি একেবারে কনফিডেন্স ছিল যে আমি এক্সামে বসে যাবো, বাট তুমি দেখলে যে সেই কনফিডেন্স তোমার লেভেলটা আস্তে আস্তে এক্সামে গিয়ে ডাউন করে গেলো। এটা হবেই, কারণ তুমি যদি একটা জিনিস প্র্যাকটিস না করো তো তাহলে সেটা এক্সামে পারবে কী হবে। দেখো ফার্স্ট যেমন কারেন্ট ইয়ারে আমার সেরকম প্র্যাকটিস ছিল না, জন্য লাগাতে পারি, বাট ড্রপ ইয়ারে আমি নিজের ভুলগুলো আইডেন্টিফাই করেছি, প্লাস প্রচুর মক টেস্ট এমসিকিউ আমি দিয়েছি, প্র্যাকটিস করেছি। তো প্র্যাকটিস করার পরেই আমার মধ্যে সেই কনফিডেন্সটা আসছে। প্র্যাকটিস না করলে তোমার কোনোদিন কনফিডেন্স আসবে না, এবং তোমার সারা জীবন মক টেস্টের প্রতি ভীতি চলে আসবে। তো আমি নেক্সট আরও ভিডিও, এরপর অনেক ভিডিও আনবো যে নিট এক্সামের জন্য কীভাবে, নিট 2025-এর জন্য যারা নিট ইউজি 2025 ক্যান্ডিডেট যারা ভাই বোনেরা, তারা তোমার কীভাবে স্টার্ট করবে পড়া, তখন তোমাদের কাছে 1 বছর সময় আছে, তো তোমার নতুনভাবে কীভাবে স্টার্ট করবে, কীভাবে কী পড়ার টেকনিক, সেগুলো নিয়ে আরও পরে আমি ভিডিও আনবো, সেপারেট আরও ভিডিও আনবো, অনেক ভিডিও তোমরা আসবে। তো কীভাবে পড়াশোনা করবে সেগুলোতে আলাদা বক্তব্য আমার আছে। তো আজকের ভিডিও হচ্ছে যে ড্রপ নিয়ে। তো ড্রপ দেওয়ার আগে তোমাকে এই জিনিসগুলোকে চিন্তা করতে হবে। তুমি যদি আজকে কোনো কিছু চিন্তা না করে যে ভাবো যে না ঠিক আছে এবার পেলাম না, ড্রপ দিয়ে যাই, তো আরেকবার ড্রপ দিলে আবার পেলে না, ও আরেকবার দিলে আরেকবার দিয়ে যাই, এইভাবে তুমি কত বছর নষ্ট করো। এভাবে দেখো জীবনের ইম্পর্টেন্ট বছরগুলো তোমরা যদি এভাবে নষ্ট করো, তাহলে তো লাইফে তো তোমাদের আর কিছুই থাকবে না, কারণ লাইফে তো তোমাদের কোনো একটা জায়গায় দাঁড়াতে হবে, এস্টাবলিশ করতে হবে। তো সেটা যত তাড়াতাড়ি সম্ভব সেটা তত তাড়াতাড়ি হয়, কারণ একটা জিনিসকে নিয়ে যদি তুমি বারবার বছর পর বছর পড়তে থাকো, তো সেই পড়ার প্রতি তোমার যেমন একঘেয়েমি, অবসাদগ্রস্ত চলে আসে, মানে লেথার্জিনেস চলে আসে, তেমনি তোমার কনসেন্ট্রেশন অনেক সময় ব্রেক হতে পারে, তোমার মাইন্ড ব্রেক হতে পারে, অনেক কিছুই হতে পারে, কারণ এক জিনিসকে তুমি বারবার পড়ছো। তো সেটা যত তাড়াতাড়ি সম্ভব সেটা থেকে যদি রিলিফ পাওয়া যায়, মানে রিলিফ মানে আমি যেটা বলছি যে যতটা তাড়াতাড়ি সম্ভব যে ক্র্যাক করা যায়, তো তার আগে ওই জন্য তোমাকে ভাবতে হবে যে এই বছরটা আমি ড্রপ দিব, এইটাই যেন আমার ড্রপ ইয়ারের লাস্ট বছর হয়, মানে এই বছরই যেন আমি ক্র্যাক করতে পারি, এরপরে যেন আমাকে আর ড্রপ দিতে না হয়। তো ড্রপ দেওয়ার জন্য এই প্রত্যেকটা জিনিস তোমাকে আইডেন্টিফাই করতে হবে, নিজের ভুলটাকে আগে আইডেন্টিফাই করো। জীবনে মানুষ কিন্তু ভুল থেকেই শেখে। দুটো জিনিস লাইফে হয়, একটা হচ্ছে মানুষ ঠেকে শেখে, দেখে শেখে, আর একটা মানুষ ভুল থেকে শেখে। তো লাইফে তুমি যদি ভুল থেকেই তুমি শিখতে পারবে, হয়তো তুমি তোমার এই ভুলগুলো, এইসব জায়গাগুলো গলদ ছিল, এই জায়গাগুলো তুমি ঠিকমতো ওভারলুক করে গিয়েছিল, তো সেই জায়গাগুলোকে তুমি যদি আইডেন্টিফাই করতে পারো, তাহলেই তোমার ড্রপ ইয়ারটা সার্থক হবে, সাকসেসফুল হবে, নাহলে কিন্তু তোমার ড্রপ ইয়ার কোনো মতেই সাকসেসফুল হবে না। তো তোমরা যারা ড্রপ দিচ্ছ এবার নিতে 2025, এবং যারা তোমরা আমার ভিডিও দেখছো, তো তোমাদের একজন সিনিয়র হিসেবেই গাইডেন্স করতে পারি ভাই বোনেরা, যে তোমরা ড্রপ দেওয়ার আগে নিজেদের একটু
কয়েকদিন একটু সময় দাও নিজেকে। দেখো পড়ার সময় এখন অনেক আছে, 1 বছর মানে প্রচুর টাইম, মানে এটা কিন্তু কম সময় না, মানে অনেকটাই টাইম, 1 বছরের গ্যাপ তো অনেকটাই টাইম। তো তোমরা এই কয়দিনে নিজেদের মাইন্ডটাকে সেট করো যে তোমরা কি হতে চাও। তোমরা যদি ডাক্তার হতেই চাও তো অবভিয়াসলি তোমাদের এই পরীক্ষার জন্য আর 1 বছর চেষ্টা করতেই হবে, এবং তোমরা নিজেদের ভুলটাকে আগে আইডেন্টিফাই করো, নিজেকে সময় দাও, নিজেকে প্রশ্ন করো যে আমি কী জন্য কী কী ভুল করলাম, নিজে প্রশ্ন করো যে আমি কেন এবার নিট পেলাম না, কি আমার প্রবলেম ছিল, কি কারণে আমি নিট পেলাম না। প্রত্যেকটা জিনিস তোমাকে আইডেন্টিফাই করতে হবে, না হলে তো তুমি নিটে যদি ড্রপ দাও তাহলে তো তোমার কন্ডিশনটা একই থেকে, কারণ তোমাকে তোমার নিজের কন্ডিশন থেকে আরও উন্নতি করতে হবে। তোমার যে লেভেলটা ছিল, হয়তো তোমার লেভেল আজকে 50% ছিল, সেই 50% থেকে তোমাকে 90% আনতে হবে। তো যাই হোক, তোমরা আগে নিজেদের ভুলটা আইডেন্টিফাই করো। নেক্সট হচ্ছে যে দুটো পয়েন্ট আমি বললাম, একটা হচ্ছে কনসেপশনের প্রবলেম থাকতে পারে, একটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করলাম না। আর একটা প্রবলেম হতে পারে যে সারা বছর কনসেপশনও ক্লিয়ার ছিল, প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করেছেন, এমসিকিউ প্র্যাকটিস করেছে, মক টেস্ট দিয়েছে, কনসেপশনও তার ক্লিয়ার ছিল, কিন্তু পরীক্ষার হলে গিয়ে সে নার্ভাস ব্রেকডাউন হয়ে পড়ছে। এটা হচ্ছে খুব ভাইটাল জিনিস, আমরা দেখি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট পরীক্ষা হলে গিয়ে নার্ভাস ব্রেকডাউন হয়ে যায়। যেমন আমার কিন্তু নিজেরও একজন, আমি তো বলি আমার নিজেরও এই নার্ভাস ব্রেকডাউনের রোগ ছিল। আমি ছোট্টবেলা থেকেই এক্সাম দেওয়ার সময় প্রচণ্ড নার্ভাস ব্রেকডাউন হয়ে পড়তাম, মানে আমার মতো এই রোগটা ছিল, মানে আমিও এর ব্যতিক্রম না যে পরীক্ষার আগে আমি নার্ভাস হতাম না, মানে ঠিকঠাক চিল করতাম এরকম ব্যাপারটা না, আমারও নার্ভাস হতো। ফার্স্ট টাইম যখন আমি নিট দিয়েছিলাম 2022-তে, তো আমারও একটা নার্ভাস ব্রেকডাউন কাজ করেছিল, বাট নিট 2023-তে যখন আমি 1 বছর ড্রপ দিলাম, তো আমার তখন সেই নার্ভাস ব্রেকডাউনটা কাজ করেনি। দেখো নার্ভাস ব্রেকডাউন হচ্ছে এমন একটা বিষয় যেটা তোমার কনফিডেন্স লেভেলকে কিন্তু 100% থেকে একেবারে ডাউনে নিয়ে 40% নিয়ে আসতে পারে। তোমরা সবাই জানো যে আজকে যদি তুমি পরীক্ষা হলে নার্ভাস ব্রেকডাউন হয়ে যায়, তুমি যতটা পারতে তার থেকে তুমি তোমার লেভেলটা কমে আসবে, কারণ অবভিয়াসলি তোমার নার্ভাস ব্রেকডাউনের ফলে কী হবে, তোমার মধ্যে একটা মেন্টাল একটা প্রেশার কাজ করবে। অনেক সময় যারা ড্রপ দেয় তো তাদের মধ্যে একটা মেন্টাল প্রেশারই কাজ করে, ড্রপারদের ক্ষেত্রে বলছি, কারণ তাদের একটা চিন্তা থাকে যে আমি এই বছর ড্রপ দিচ্ছি, যদি এই বছরও যদি না পাই তাহলে বাবা মা কী বলবে, লোকজন কী বলবে যে এই ছেলেটা বারবার ড্রপ দিচ্ছে, তুই তোর নয় আমরা এত করলাম আর তুই এবারও পেলি না। তো ফার্স্ট অফ অল নার্ভাস ব্রেকডাউনের ফলে একটা প্রেশার, মেন্টাল প্রেশার কাজ করে। তো এর ফলে কি হয়, তো নার্ভাস আরও হতে থাকে, মানে নার্ভাস হলে কি হয়, যতটা সে পারতো নিজের বেস্টটা দিতে পারতো তার থেকে অনেকটা কমে যায়। তো এই ক্ষেত্রেও দেখা যায় যে নার্ভাস ব্রেকডাউনের জন্য অনেকে ক্র্যাক করতে পারে না, অনেকের পরীক্ষা খারাপ হয়ে যায়, অনেকে পরীক্ষা হলে জানা জিনিসও ভুল করে আসে। তো ফার্স্ট অফ অল তোমাকে আগে নার্ভাস ব্রেকডাউন থেকে কাটিয়ে উঠতে হবে। তোমার যদি মনে হয় যে তোমার নার্ভাস ব্রেকডাউনের সমস্যা আছে বা তোমার কোনো অসুবিধা আছে, তো তুমি কোনো হায়ার যারা কনসালটেন্ট, যারা এইসব বিষয়ে যারা কনসাল্ট করে যে নার্ভাস ব্রেকডাউন কীভাবে কমানো যায়, যারা এইসব বিষয়, মানে তোমার মন যদি ঠিকঠাক, মাইন্ডটাকে যদি তোমার যদি ঠিকঠাক না থাকে, যারা মাইন্ড বিশারক, যারা মনকে ঠিকঠাক করার ব্যবস্থা করে, তো তোমরা কিন্তু তাদের সঙ্গে কনসাল্ট করতে পারো। তোমাদের এই সময় কিন্তু মাইন্ডটা সেট করা খুব জরুরি, এবং নার্ভাস ব্রেকডাউন থেকে তোমাদের এই সময়টা রিলিফ পাওয়া খুব দরকার, কারণ নার্ভাস ব্রেকডাউন হলে তোমার কিন্তু পড়াশোনা কিন্তু প্রবলেম হয়ে যাবে। সবসময় তোমাকে পড়াটাকে আনন্দ সহকারে করতে হবে, পড়াটাকে ধীরে সুস্থে এগোতে হবে, এটা হচ্ছে বলা। নেক্সট হচ্ছে যে কী বললাম, তাহলে ফার্স্ট অফ অল বললাম যে কনসেপশনের জন্য অনেকে, তো তোমাকে ড্রপ ইয়ারের আগে ভাবতে হবে যেমন কী কনসেপশনে গন্ডগোল ছিল। সেকেন্ড তোমাকে ভাবতে হবে যে আমি কি এমসিকিউ সারা বছর প্র্যাকটিস করেছিলাম, মক টেস্ট দিয়েছিলাম নাকি কিচ্ছু প্র্যাকটিস, তোমাকে প্র্যাকটিস করতে হবে। থার্ড অফ অল নার্ভাস ব্রেকডাউন হওয়া যাবে না। এবং আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে যে অনেকে নিট ইউজি এক্সামের সঙ্গে সঙ্গে আরও অন্য বিষয় পড়ে, মানে এর পাশাপাশি আরও অনেক কিছু। তো ফার্স্ট অফ অল তোমার লক্ষ্যটাকে আগে ঠিক করতে হবে। তোমার লক্ষ্য তো এমন হতে পারে না যে তুমি ডাক্তারও হবা, ইঞ্জিনিয়ারও হবা, তুমি প্রফেসরও হবা, কেউ তো হতে পারে না লাইফে, কিন্তু কেউ সব কিছু হতে পারে না। আজকে কি আমরা সবাই আর্টস, সায়েন্স, কমার্স সব নিয়ে পড়েছি না, সেরকম না। তো তোমার একটা স্পেসিফিক লক্ষ্য ঠিক করতে হবে। তোমার চারিদিকে আমি এইটা নিট ইউজি দিব, আমি জিমেইল আমি ক্র্যাক করবো, আমি সব এক্সাম দেবো, আমি ড্রপ দিচ্ছি মানে আমি ড্রপ ইয়ারে সব এক্সাম দিব না। একটা স্পেসিফিক লক্ষ্য ঠিক করো। হ্যাঁ, তুমি সব এক্সাম দিতেই পারো, তুমি মাল্টি ট্যালেন্টেড হতে পারো, এরকম স্টুডেন্ট থাকে যে সব এক্সামেই ভালো রেজাল্ট করে, বাট তোমার তো আগে লক্ষ্যটাকে ঠিক করতে হবে যে তুমি কী হতে চাও। এইম ছাড়া তুমি কেউ কিন্তু লাইফে ঠিক মতো একটা প্রত্যেকেরই একটা লাইফে এইম থাকে। তো তোমাকে আগে লক্ষ্যটা ঠিক করতে হবে এবং চারদিকে তোমাকে ঝোঁকা যাবে না, স্পেসিফিক একটা লক্ষ্যের দিকেই তোমাকে যেতে হবে।
তো ফার্স্ট অফ অল তোমার লক্ষ্য যদি ডাক্তারি হওয়া থাকে তো তোমাকে ট্রাই করেই যেতে হবে। এবং এটাও দেখা যায় যে যারা 3-4 বছর ড্রপ দিয়ে ফেলছে, যাদের হচ্ছে না, তো তাদের ক্ষেত্রে যেটা আমি বলবো যে তোমরা নিজেদের একটু কনসেপশনকে দেখো, যে তোমাদের এই যে এত বছর ড্রপ দিয়ে গেলে তোমরা, এত যে তোমাদের সময়টা অতিবাহিত হয়ে গেল, মূল্যবান সময়, তা আমি বলবো যে তোমরা দেখো যে তোমাদের কী কী জায়গায় প্রবলেম হচ্ছে। প্রত্যেক বছর তোমরা যদি নিজেদের ভুলটা আইডেন্টিফাই না করতে পারো, ওই জন্য তো তোমরা বছর পর বছর ড্রপ দিয়ে যাচ্ছে। দেখো আমি কিন্তু ফার্স্ট ড্রপে কিন্তু নিজের ভুলটা আইডেন্টিফাই করার জন্য কিন্তু আমি ক্র্যাক করছি, নাহলে কিন্তু এই বছর আমি ক্র্যাক করতে পারতাম না, মানে 2000 গত বছর, এই বছর কেন বলি, প্রিভিয়াস ইয়ারেও কিন্তু ক্র্যাক করতে পারতাম না। আমি তো নিজের ভুলটা আইডেন্টিফাই করেছি। তো যাদের সব কিছু করার পরও বারবার ড্রপ দেওয়ার ফলেও হচ্ছে না, তো ইট ইজ আমি বেটার টু থিঙ্ক তোমরা অন্য কোনো লাইনের জন্য ভাবো। কারণ দেখো ড্রপ দিতে দিতে তোমাদের মনেও একটা অবসাদগ্রস্ত চলে আসে, মেন্টাল প্রেশার, মানসিক একটা বিধ্বস্ত চলে আসে, মন ভেঙে পড়ে। তো আমি যারা দেখো 5-6 বছর ড্রপ হয়, যাদের হচ্ছে না, তো আমি বলবো যে তারা তোমরা একটা অন্য জবের খোঁজ করো, এর পাশাপাশি তোমরা নিট দাও। কারণ দেখো তোমাদের এই মূল্যবান সময়টা যদি অতিবাহিত হয়ে যাচ্ছে, তো আমি চাবো যে তোমাদের যতগুলো বছর নষ্ট হয়ে গেলো, এর পরবর্তীতে যাতে বছর নষ্ট না হয়, ওই জন্য তোমরা একটা অন্য বিকল্প ব্যবস্থা করো। এর পাশাপাশি তোমরা নিট দাও, তোমরা নেক্সট ইয়ারে নিটে বসো, তাও তো তোমাদের পাশাপাশি একটা অন্য জবে, তো তোমরা বলবো যে তোমাদের আর অন্য কোনো জবের তোমরা পরিকল্পনা করো। কারণ তোমাদের অনেকটা সময়, দেখো আজকে যদি হায়ার সেকেন্ডারি বছর হয় তো ফার্স্ট ড্রপ দেওয়াই যায়, কারো ফার্স্ট ড্রপে হলো না, সেকেন্ড ড্রপ দেওয়া যায়, সেকেন্ড ড্রপও তোমার ঠিক মতো হলো না, থার্ড ড্রপ, ফোর্থ ড্রপ অব্দি মানা যায়, বাট 5-6 বার ড্রপ, 7-12 ড্রপ এরকমও দেখা যায়। তো আমি তো বলবো যে তোমরা নিট এক্সামটাকে রাখো, এর পাশাপাশি মানে সেকেন্ড অপশান হিসেবে রাখো, তোমরা আর ফার্স্ট অপশন অন্য একটা বিকল্প পথ দেখো। কারণ এত ড্রপ দিলে কি তোমাদের বছর নষ্ট হয়েছে। কারণ একটা ব্যাপার, এত বছরের শেষেও তোমরা যখন এমবিবিএসে ঢুকবে, কারণ এমবিবিএস একটা লম্বা কোর্স, এরপর এমডি আছে, অনেক কিছুই আছে। তো যতটা সম্ভব নিজের ভুলটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করো, এবং ড্রপ ইয়ারটা যাতে লং না হয়, যাতে ড্রপ ইয়ারটা এক বছর বা 2 বছরের মধ্যে তুমি যাতে চান্স পেয়ে যাও, সেই পরিকল্পনাটা তোমরা করো। তো দেখো এর বেশি কিছু আমি বলতে পারবো না, এই কি আমার বলার, নিজের কনসেপশন ক্লিয়ার করো, এমসিকিউ প্র্যাকটিস করো, প্রচুর পরিমাণে মক টেস্ট দাও, নিজের ভুলটাকে আইডেন্টিফাই করো, নিজেকে সময় দাও, নিজেকে আয়নায় প্রশ্ন করো কী কী কারণের জন্য ভুলবো। আমি যে ড্রপ দিব, ড্রপ ইয়ারটাকে তোমরা ঠিক ভালো মতো, তোমরা যদি সফলভাবে ড্রপ ইয়ারটা কাজে লাগাতে না পারো, কিন্তু তাহলে ড্রপ দিয়েও কিন্তু তোমাদের কোনো লাভ হবে না, তোমাদের সময়টাই অতিবাহিত। কারণ জীবনের সময়ের দাম অনেক, কিন্তু একবার জীবনের সময় চলে গেলে সে সময় ফিরে আসে। তো আমি এই জিনিসটাই বলবো যে ড্রপ যখন দিচ্ছ, তো ভেবেচিন্তেই ড্রপ দাও, এবং আটঘাট বেঁধেই পরিকল্পনা নিয়েই পরিকল্পনামুখী প্ল্যান ওয়াইজ একটা রুটিন বানাও, একটা রুটিন বানিয়ে এমনভাবে পড়ো যাতে এই ড্রপ ইয়ারটাই তোমার লাস্ট ইয়ারে, এই ড্রপ ইয়ারই তুমি যেন চান্স পেয়ে যাও। তো আজকের ভিডিও এইটুকু পর্যন্তই। তো ড্রপ ইয়ার তোমরা যারা আমার ভিডিও দেখছো, আশা করি আমি যা বললাম, তো নিট 2025 ভাই বোনেরা যারা নিট ড্রপ দিচ্ছ, তো তাদের ক্ষেত্রে সেটা সুফল হতে পারে। আমি জানি না কী হবে, তারা আমার ভিডিও দেখে কী, বাট আমি এইটুকু বলতে পারি যে আমি যতটুকু বললাম তোমাদের সুফলই হবে। তো তোমরা চেষ্টা করো, আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল। তোমরা এই বছরটা চেষ্টা করো, হবে তোমাদের যারা অনেকের ড্রপ ইয়ার, তো তোমরা সফলভাবে সাকসেসফুল হবে তোমরা। তো আমার এইটুকুই বলার। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাবস্ক্রাইব সব থেকে জরুরি। কারণ আমার চ্যানেলে নতুন কোনো ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, সাবস্ক্রাইব না করলে তোমরা কোনো নতুন ভিডিওর আপডেট পাবে না। তো পরে আমি আরও ভিডিও নিয়ে আসবো, এবং নিট 2024 যে কোশ্চেন পেপার সলভ যে একটা ভিডিও আমি বলছিলাম, তো সেটা আমার আনবো, এটা আমার একটু সময় লাগবে আনতে। কারণ দেখো তোমাদের প্রতিটা ইনস্টিটিউট থেকে প্রভিশনাল অ্যান্সার কি বের করছে, এখনও নিটের অফিসিয়াল অ্যান্সার কি বের হয়নি। কারণ প্রভিশনাল অ্যান্সার কি থেকে অফিসিয়াল অ্যান্সার কি অনেক ফারাক থাকে, ডিফারেন্স থাকে, দুই একটা ফারাক, মানে অনেক ফারাক না, বেশিরভাগ অ্যান্সারই মিলে যায়। কারণ ভুল তো অ্যান্সার থাকে না, একই অ্যান্সার থাকে, মানে 2-3টে অ্যান্সারের জন্য আমি ওয়েট করছি, মানে যেগুলো একটু কন্ট্রাডাক্টরি অ্যান্সার। তো তোমাদের নিটের অফিসিয়াল অ্যান্সারটা আগে বাড়া, তো আমাকে আগে এনসিআরটি লাইন বাই লাইন সেটাকে আগে হাইলাইট করে তোমাদের দেখাতে হবে যে কোন পৃষ্ঠা থেকে এসেছে। তো যাই হোক, সেই ভিডিও আমি আনবো। তো নেক্সট ভিডিও আমি যেটা আনতে চাচ্ছি যে নিট ইউজিতে কীভাবে পড়া উচিত, কীভাবে স্টার্ট করা উচিত, কী প্রসেসে পড়া উচিত, কীভাবে পড়া উচিত। তো সেটা একটা লম্বা ভিডিও হবে, সেটা আমি পার্ট বাই পার্ট আনবো। কারণ একটা লম্বা ভিডিওতে অনেকটা বলা যাবে, কারণ অনেক কথাই বলা আছে নিট ইউজির পড়া সম্পর্কে, কীভাবে স্টাডি করা উচিত।
তো যাই হোক, আজকের ভিডিও এইটুকু পর্যন্ত। থ্যাংক ইউ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।